কমিটিতে প্রেরিত অধ্যাদেশগুলোর আলোচনাকালে অধ্যাদেশগুলো কি প্রয়োজনে প্রণয়ন এবং জারি করা হয়েছে তা জানার জন্য কমিটি অধ্যাদেশগুলোর সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদেরকে আমন্ত্রণ জানায়। আমন্ত্রিত সচিবগণ কমিটির বৈঠকে উপস্থিত হয়ে তার মূল্যবান মতামত প্রদান করেন এবং কমিটির বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করে কমিটিকে সর্বতোভাবে সহায়তা করেন। মাননীয় স্পিকার, কমিটির মাননীয় সদস্যগণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদের 93 সহ সংশ্লিষ্ট অন্যান্য অনুচ্ছেদ এবং কমিটিতে আমন্ত্রিত অতিথিবৃন্দের মতামত জনগুরুত্বের সাথে নিয়েছেন এবং সরকারের ধারাবাহিকতায় বিষয়গুলো সম্যক বিবেচনায় এনে সংসদে উত্থাপিত এবং কমিটিতে প্রেরিত 133টি অধ্যাদেশের মধ্যে 98টি অধ্যাদেশ উত্থাপিত আকারে এখানে সংলগ্ন 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংলগ্ন খ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করে। বাকি 20টির মধ্যে 16টি অধ্যাদেশ সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। সেগুলো সংশ্লিষ্ট গ এবং 4টি অধ্যাদেশ রহিতকরণ ও হেফাজতের জন্য এখনই সংসদে বিল আনয়নের সুপারিশ করা হয়েছে সংলগ্ন গ। মাননীয় স্পিকার, আর মাত্র দুটি প্যারা আছে। বিশেষ কমিটিতে বিরোধী দলের মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান, রাজশাহী 1 জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ 4 জনাব GM নজরুল ইসলাম, সাতক্ষীরা 4 সংলগ্ন ক উল্লিখিত 5টি অধ্যাদেশ। সেখানে একটু কারেকশন আছে দ্বিতীয় প্যারাগ্রাফে, এখানে 5টি অধ্যাদেশ সংলগ্ন খ উল্লিখিত 2টি অধ্যাদেশ, এখানে একটু কারেকশন আছে। এটি অধ্যাদেশ সংলাপ গ উল্লিখিত 11টি অধ্যাদেশ এবং সংলগ্ন গয়ে উল্লিখিত 3টি অধ্যাদেশ উপর নোট অফ ডিসেন্ট দিয়েছেন। মাননীয় সদস্যদের নোট অফ ডিসেন্টগুলো রিপোর্টের সাথে পেশ করা গেল। মাননীয় স্পিকার, বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নের সহায়তা প্রদান করার জন্য এই কমিটির মাননীয় সদস্য বৃন্দদেরকে, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের চিফ হুইপ এবং মাননীয় আইনমন্ত্রী সহ সকল সদস্যদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়া মন্ত্রণালয়ের সচিবদেরকে উপস্থিত থাকার জন্য এবং তাদের মূল্যবান মতামত প্রদানের জন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এখানে একটি রিপোর্ট রয়েছে। এই রিপোর্টটি যেহেতু অনেক বড়, সেজন্য আমি মনে করি এই রিপোর্টটি পঠিত বলে গণ্য করা হোক। ধন্যবাদ মাননীয় সদস্য। রিপোর্টের বাকি অংশ পঠিত বলে গণ্য করা হলো। রিপোর্টটি সংসদে উত্থাপিত হলো।